মাই টিভিতে তারা 50% শেয়ার চায়। পরে দেখলাম হঠাৎ করে বিপি নূর ভাইয়ের সাথে আমার কথা বলা দিছে। আমাদের বিখ্যাত হারুন কাকার কাছ থেকে আমি 500 টাকা নিয়ে, এমনকি এই টিভি হারুনের ভাতের হোটেলে গিয়ে যখন অনেকে কম্প্রোমাইজ করেছে। রাতের আধারে বরিশালের এক বাড়ি থেকে যখন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিকে গ্রেফতার করা হলো, তখন তা ছিল শুধু এক সেলিব্রিটির পতন নয়, ছিল এক নতুন ষড়যন্ত্রের বিতর্কের সূচনা। জুলাই বিপ্লবের সময় ছাত্র হত্যার মতো ভয়ঙ্কর অভিযোগে যখন তাকে আটক করা হয়, তখন সবার মনে একটাই প্রশ্ন, এই মিডিয়া জগতের বাসিন্দা কি সত্যি খুনের দায়ে অভিযুক্ত? কিন্তু এই নাটকের সবচেয়ে চাঞ্চল্যকর অধ্যায়টি শুরু হয় এর পরেই। আফ্রিদির গ্রেপ্তারের খবরে যখন দেশ তোলপাড়, ঠিক তখনই মঞ্চে এলেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। অনেকের মতে তার ফেসবুক পোস্টটি ছিল আফ্রিদির জন্যই সাফাই এবং এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। নূর তার পোস্টে দাবি করেন এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। মাই টিভি দখল করার জন্যই একদল প্রভাবশালী ব্যক্তি ডিজিটাল ও ফিজিক্যাল মব তৈরি করে আফ্রিদি ও তার বাবাকে গ্রেপ্তার করিয়েছে। আপনার এই গমরা, আমি যেটা শুনেছি যে তারা শেয়ার চান, 50% শেয়ার এবং 5 কোটি টাকা চান, যে এখানে তিনি অনেক ইনকাম টিনকাম করছেন, না হলে তার ওখানে এই লোকজন পাঠিয়ে ভাঙচুর করা হবে, হামলা করা হবে। 5ই আগস্টের পর তো অনেক জায়গায় হয়েছে। সেই জায়গা থেকে আমি যতদূর জানি এতদিন তাদের একটা বোঝাপড়া ছিল, টাকা দিবে বা মালিকানা দিবে, এখন শেষ পর্যন্ত হয় নাই। তাই এই কিছুদিন আগে তাদের এই বাবা ছেলেকে গ্রেপ্তার করেছে। তার প্রশ্নগুলো ছিল ধারালো। মামলার বাদী কি জানে এই মামলায় কাকে কাকে আসামি করা হয়েছে? তহিদ আফ্রিদি কিংবা তার বাবা ছাত্র হত্যা করেছে এই মামলা প্রমাণ করতে পারবে? তাহলে কেন এই নাটক? ভিপি নূরের এই অবস্থানই জন্ম দিয়েছে এক গভীর প্রশ্নের। আফ্রিদির জন্য তার এই দরদ কি শুধুই একজন নিরপরাধের জন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো কোনো গভীর ব্যক্তিগত সমীকরণ? সম্প্রতি আফ্রিদিরই এক ঘনিষ্ঠজন তানভীর রাহি দাবি করেছেন আফ্রিদি তাকে ভিডিও কল করে ভিপি নূরের সাথে কথা বলিয়ে দিয়েছিলেন, আর সেই কলের পরেই আফ্রিদি তাকে সাবধান করে বলেছিলেন, আমি কাদের সাথে থাকি সেটা দেখেছিস তো? তাহলে কি 5ই আগস্টের পর থেকে তহিদ আফ্রিদি থাকছিলেন ভিপি নূরের ছত্রছায়ায়? তার সেই রহস্যময় কথার অর্থ কি এটাই ছিল যে তার পেছনে রয়েছে এক শক্তিশালী রাজনৈতিক আশ্রয়? এই প্রেক্ষাপটে নুরুল হক নূরের ফেসবুক পোস্টটি রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। নূরের এই অবস্থানকে অনেকেই দেখছেন নিজের আশ্রয়ে থাকা একজনকে বাঁচানোর প্রচেষ্টা হিসেবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মব তৈরি করে গ্রেফতার করানোর যে তথ্য নূর দিচ্ছেন তা নিজের উপর থেকে মনোযোগ সরানোর একটি কৌশল হতে পারে। নূর তার বক্তব্যে আশঙ্কা প্রকাশ করেছেন যে এই ধরনের গ্রেপ্তার সরকারের উপর আন্তর্জাতিক চাপ বাড়াবে এবং যা প্রকারান্তে পুরনো ফ্যাসিবাদী শক্তিকে ফিরে আসার সুযোগ করে দেবে। তবে বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, একজন ছাত্র আন্দোলনের নেতা হয়ে ছাত্র হত্যার মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত ব্যক্তির পক্ষে তার জোরালো অবস্থান রাজনৈতিকভাবে কতটা যৌক্তিক? তাদের মতে এই পদক্ষেপ জুলাই বিপ্লবের চেতনায় বিশ্বাসী ছাত্র জনতার সাথে এক ধরনের বিশ্বাসঘাতকতা, যাদের রক্তের উপর ভিত্তি করেই বর্তমান পরিবর্তন এসেছে। দিন শেষে তহিদ আফ্রিদির গ্রেফতারের ঘটনা ছাপিয়ে ভিপি নূরের রাজনৈতিক ভূমিকা এবং উদ্দেশ্য নিয়েই প্রশ্ন বড় হয়ে উঠেছে। আফ্রিদির সাথে তার সম্পর্ক এবং ছাত্র হত্যার দায়ে অভিযুক্ত একজনের পক্ষে তার এই অবস্থান তার নিজের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাকেই এক কঠিন পরীক্ষার মুখে ফেলে দিয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সামিউল জয়, 21 টেলিভিশন।